হ্যালো, আমি এখন আছি আমার নানুর বাড়িতে। আসলে টানা শুটিং করে খুব সাফোকেটেড লাগছিল, আর আমার নানিও খুব সিক। সো ভাবলাম কোথায় যাওয়া যায়, তাই নানুর বাড়িতেই বেড়াতে আসা। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমার নানুর বাড়ির এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, এই জায়গাটা বিশেষ করে। এখানে এখানে পুকুর পাড়ের এই সাইডটাই হচ্ছে একটু সিঁড়ির মতো আছে, দেয়ালের মতো। এই জায়গাটা আমার মনে পড়ে যে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এই সিঁড়িতে বসে বসে অনেক খেলা করেছি। হাড়ি পাতিল, তারপর হচ্ছে কানামাছি, তারপর ফুল টোকা, তো আরও অনেক অনেক বরফ পানি অনেক খেলার নাম ভুলেও গেছি। খুব অনেক অনেক খেলা করেছি এখানে সবাই মিলে। এই যে আমার কাজিনরা এখন বসে আছে। আমার নানুর বাড়ির আশেপাশে আসলে কোনো বাড়ি নেই। নানুর বাড়ি এই যে নীল রঙের যে বাড়িটা, ওইটা আমার ওইখানে আমরা থাকছি, ওটা নানার বাসা। এই বাড়িটাও আমার নানার, কিন্তু এটা হচ্ছে বন্ধ থাকে বেশিরভাগ সময়। যখন অনেক বেশি গেস্ট থাকে তখন দেখা যায় এটা খোলা হয়, আর মূলত এই নীল বাড়িটার মাঝেই হচ্ছে থাকা হয়। এটা হচ্ছে আমার নানার বাড়ির সামনের ভিউ। একটু বসার স্পেস আছে, এখানে সবাই আড্ডা দেয় বসে বসে। এটা সামনের ভিউ। আর নানার বাড়ির আসার রাস্তাটা হচ্ছে এটা। আর নানার বাড়ির আশেপাশে তো কোনো বাড়ি নেই, সো এখানে আশেপাশে যা আছে সবই আমার নানার। এখানে নানার একটা মেহগনি গাছ আছে, মানে গাছের বাগান আছে। এটা এটা হচ্ছে মেহগনি গাছের বাগান। এই পুকুরটাও নানার, মেহগনি গাছের বাগান। এখানে আমরা প্রচুর খেলাধুলা করেছি ছোটবেলায়, এখনো খেলাধুলা করি। আসলে খেলাধুলার জন্য যখন কাজিনরা সব একসাথে হই, ঈদের সময় হোক বা যে কোনো টাইমে, খেলাধুলা করার জন্য বা দৌড়াদৌড়ি করার জন্য আসলে বয়স হয় না। আমার কাছে মনে হয় তখন আমি নিজেও হচ্ছে বাচ্চা হয়ে যাই ওদের সাথে। এটা হচ্ছে মেহগনি বাগান। আর এগুলো হচ্ছে নানার পুকুর। আশেপাশে কিন্তু কোনো বাড়ি দেখতে পাননি, মানে নানার বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। আমার কাছে ফিল হয় এরকম যে নানার বাড়িটা একটা লাইক রাজপ্রাসাদ, সেটা হচ্ছে একটা দ্বীপের মাঝে, আশেপাশে কিছুই নেই। আমার মা, খালা, মামারা সবাই দ্বীপের মাঝেই হচ্ছে বসবাস করে বড় হয়েছে। কেমন আছো? ভালো আছি। কিউট আপু, থ্যাংক ইউ। বিগ ফ্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফিহামনি আপু, আরুষ ভাইয়ার সাথে নিউ নাটক কবে আসবে? আরুষ ভাইয়ের সাথে নিউ নাটক সব ঈদে আসবে, ঈদের আগে মেবি আসবে না। আর যদি আসেও রোজা একটা আসতে পারে। এই পুকুরটার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে মানে সবাই বলতো, আমরা শুনতাম যে এই পুকুরে নাকি আগে জিন থাকতো। মানে আম্মুরা যখন ছোট ছিল এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দেখা যেত। অনেক সময় দেখা যেত যে হাড়ি হাড়ি ভাসতেছে, হাড়ির মাঝে অনেক কিছু, হাড়ির মাঝে অনেক মিষ্টি,
তারপর অনেক সময় দেখা যেত যে অনেক কিছু মানে এরকম কথা মানুষের কাছে শোনা যেত, আম্মুদের কাছে বা ইয়া করতো। এই পুকুরটা থেকে সবাই একটু দূরে থাকতো। পুকুরটা সবাই দেখে রাখুন। সো আমি এইবার আসলে নানার বাড়িতে এতদিন থাকতাম না, আমি এসেছি মূলত কালকে। তো ইলেকশনের জন্য ছুটিটা কোথায় কাটাবো, তাই আর কি নানার বাড়িতে আসা, একটু গ্রামের ভাইব নেওয়ার জন্য, একটু সুন্দর করে কাটানোর জন্য, একটু রিফ্রেশমেন্টের জন্য মনে হলো যে আসলে গ্রামের বাড়ির থেকে ভালো কিছু হতে পারে না। আচ্ছা, আমার নীল রেনকোট নাটকটা কে কে দেখেননি, কে কে দেখেছেন এখানে কমেন্ট করেন। ও এখানে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব। এই নেট ডিস্টার্বের জন্য হচ্ছে আমরা এই তাল গাছের নিচে এসে লাইভ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? মহেশখালী কক্সবাজার থেকে। ওকে, থ্যাংক ইউ লাইভ দেখার জন্য। আপনার নানুর বাড়ি কোথায়? আমার নানুর বাড়ি হচ্ছে গফরগাঁও। না, এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে দুষ্টু কাজিন। ওকে আমি অলরেডি চুমু দিয়ে লিপস্টিক ভরাইছি গালের মাঝে, দেখা। লাইভে আচ্ছা, এটা হচ্ছে আমার নানার পুকুর। পুকুরটা অনেক সুন্দর, এটাও নানার পুকুর, কিন্তু এই পুকুরটা একটু খারাপ, যেটা আমি একটু আগে বললাম। আর এখানে আশেপাশে যত দূর চোখ যায় এটা আসলে নানারই সবকিছু। ওই ধান ক্ষেতগুলো নানার। আমি বললাম না, আমার কাছে ফিল হয় জাস্ট একটা দ্বীপের মাঝে আমার নানার বাড়ি। এই ধান ক্ষেতগুলো আমার নানার। ওইটা হচ্ছে আমার নানার বাড়ির যাওয়ার পেছনের রাস্তা। এই আর কি, কখনো সুযোগ হলে আমি নানার বাড়ির ভেতরটাও ক্যাপচার করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমার নানার বাড়ির ভেতরে আরও ইন্টারেস্টিং। মানে আমার নানা এক সাইডে করেছে দালান কোঠা, আর এক সাইডে হচ্ছে একটু বাঙালি ভাইব, মানে মাটির ঘর। তারপর হচ্ছে মানে দুই সাইডে দুইটা ফ্লেভারই রেখেছে, মাঝে হচ্ছে উঠান। সো ওইটার ওইটার ভিউটা আলাদা, ওইটার ভিউটা আরও বেশি সুন্দর। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, লাঞ্চ করে একটু ঘুম দিয়েছিলাম। তো যেহেতু ঢাকায় থাকলে পড়াশোনা, শুটিং সব মিলে খুব একটা ঘুম বা রেস্টের টাইম হয়ে ওঠে না, যার জন্য এখানে খুব রেস্টে আছি, খুব ঘুরেফেরার মাঝে আছি, খাওয়া দাওয়া করছি, চিল করছি, এই তো। সো লাঞ্চের পরে আজকে অনেক দিন পরে আমি ঘুমিয়ে চোখটুক ফুলে গেছে।
আই থিঙ্ক গলাটাও খুব ইয়া লাগছে, মানে ভয়েসটা শুনতেও হয়তো সবার একটু খারাপ লাগছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভোট নিয়ে আসলে কিছু বলার নেই, আমি কিছু বলবো না। এই তো, আল্লাহ হাফেজ, এখনের মতো বিদায় নিচ্ছি, পরে কথা হবে, বাই।